আমরা এখন 23.2-এর 7-এর দাগের 3টে অঙ্ক ও 8-এর দাগের অঙ্কটি করব। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং এখানে কিন্তু অঙ্ক আসার মতো অঙ্ক পরীক্ষা রয়েছে। আর এমন অঙ্ক খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র একটু বুঝবে, ভালো করে তুমি দেখে নাও কীভাবে সূত্র প্রয়োগ করছি, কীভাবে সূত্রের মানগুলো আনছি, সেটা এখানে আলোচনা থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। 7-এর যে 1 নম্বর অঙ্কটি আছে সেটা প্রথমে তুলে নিচ্ছি আমি। কি বলছে দেখো, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রয়োজন সাইন 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 45 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান। তাহলে এটা মুখস্থ করা আবশ্যক রয়েছে। কিন্তু দেখো, 2 মিনিট সময় তোমরা ব্যয় করবে, মুখস্থ করার দরকার পড়বে না। আমি কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি অঙ্কটি, আমি এটার মতো দেখিয়েছি তোমাদের কাছে 2 মিনিট সময় নিয়ে। দেখো, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। আমরা মানব সাইন কস ট্যান। দেখো এখান থেকে 0 আছে তাই তোমরা লিখতে থাকো 0 1 2 3 4 সংখ্যাটা পরপর লিখলাম 0 থেকে শুরু করে। সব থেকে সংখ্যা বড় 4, তাই 4 দ্বারা ভাগ করলাম। তারপরে রুট ওভার দেব, প্রত্যেকটার মধ্যে রুট ওভার দেব। এই রুট ওভারটা ভেঙে যা আসবে সেটা হচ্ছে সাইনের মান। 4 0 0, 1 পক্ষে 1, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 1/√2। কি আছে, 3 কে ভাঙা যায় তাই √3, 4 কে ভাঙা যায় 2 4, 4 অক্ষে 4 1, 1 পক্ষে 1। তাহলে আমরা সাইনের মান পেয়ে গেলাম। সাইন 0টির মান 0, 30টির মান 1/2, 35টির মান 1/√2, 60টির মান √3/2, 90টির মান 1। কসটা যেমন লিখবো উল্টো পাশ থেকে সাজিয়ে লিখবো, কথা হচ্ছে 1 লিখবো, তার √3/2, তারপর 1/√2, 1/2, কথা আছে 0। এবার দেখো, সাইন আর কস থেকে আসবে ট্যান। সাইন বাই কস, সাইন দ্বারা কসকে ভাগ করলে যেটা, কস সাইনকে কস ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কটের ট্যানের মান 1 0 0, 2 দিয়ে কাটা যাবে উপরে 1, নিচে থাকবে √3, ভাগ করতে আসবে 1, এই 2 দিয়ে বাদ উপরে √3, 0 দ্বারা ভাগ করা যায় দেওয়ার সংখ্যা। এবার দেখো সাইন থেকে আসবে কোসেক, 0 লাগে তো সংখ্যা, 1/3 ওটা 2/1, 1/√2 হতো √2/1, √3 হতো 2/√3, 1 হতো 1। তাহলে কোসেক গেল, কোসেক এর কি আসবে কোসেক গেল, কোসেক ওটাকে সেক, সেক 1 হতো 1, এই √3 হতো √2/√3, √1/2 2/1, 1/2 2/1, 0টা কি অসংখ্যাত। এবার দেখো ট্যানটা কি হবে, ট্যান 0টি কি, ট্যানের উল্টো কি হবে কোসেক, ট্যানের বিপরীত কট, 0টা কি অসংখ্যাত, 1/√3 উল্টাতে হয় √3/1, 1 1 আছে উল্টে দাও হবে 1/√3, তারপরে অসংখ্যাতের উল্টো হতে 0। তাহলে আমরা মানটা লিখে নিলাম মাত্র 2 মিনিট সময় নষ্ট করে। এবার চলে আসো অঙ্কতে। যেহেতু অঙ্কের মাঝে সমান্তরাল চিহ্ন আছে তাই কি লিখে, বা সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 মান কোথায় আছে দেখো এখানে, এটা সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাই লিখবো x গুণন 1/√2 ইন্টু cos 45 ডিগ্রি মান, দেখো cos 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 মান কোথায় আছে 1/√2, লিখবো আমরা 1/√2। tan 60 ডিগ্রি মান,
ট্যান 60 কোথায় আছে দেখো √3, এটা ট্যান 60 মান লিখবো আমরা √3 সমান ট্যান 35 মান কত আছে, ট্যান 35 মান কত আছে 1, এটা যে 1, তাহলে 1 স্কয়ার আছে হোল স্কয়ার দেব, মাইনাস cos 60 মান, cos কোথায় আছে এই যে cos, এটা আছে 0, এটা 30 35 60 কত আছে 1/2, cos 60 মান কত আছে 1/2, লিখবো 1/2। এবার দেখো x অক্ষে x তার সাথে √3 গুণ x √3, √2 এর সাথে √2 গুণ কত হয় 2 সমান সমান এক অক্ষে 1 বিয়োগ 1/2, বা x √3/2 এর যদি লসাগু করে তাহলে 2, 2 অক্ষে 2 বিয়োগ 2 দ্বারা 2 থাকলো এক অক্ষে 1, এই 2 দিয়ে কি গেল কাটা, এই কি লিখবে দেখো বা x সমান x √3, 3 2 থেকে 1 বাদ দাও 1, সুতরাং x সমান কত হবে 1, এই √3 যা আছে এটা x এর সাথে গুণ অবস্থা আছে, এই ভাষা লিখতে হবে ভাগ, এটাই অ্যানসার। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেক অঙ্কে বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি সমস্যা না থাকে তাহলে তোমরা লিখবে স্যার বুঝতে পেরেছি, অর্থাৎ বুঝতে পারলেও লিখবে, না বুঝতে পারলেও লিখবে, বুঝতে যখন না পারবে স্যার বুঝতে পারিনি, আর বুঝতে পারো তাহলে লিখবে স্যার বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্টে জানাবে। যারা ভিডিওটি দেখছো যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলের মধ্যে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। তোমরা ধরো 7 2 নম্বর অঙ্ক কি বলছে, x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি সমান সমান কি আছে tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি দেখো, বা x sin 60 ডিগ্রি, ও আমরা মান বসাবো, sin 60 ডিগ্রি মান কত আছে, sin 60 মান হচ্ছে √3/2, sin 60 হচ্ছে √3/2, লিখবো √3/2, cos 30 ডিগ্রি মান, cos 30 মান হচ্ছে √3/2, অর্থাৎ √3/2 স্কয়ার আছে, তবে স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দেব, সমান সমান দেখো tan 45 ডিগ্রি মান, tan স্কয়ার tan 45 মান কত আছে 1, এই যে 1 লিখলাম 1 স্কয়ার আছে স্কয়ার দেব, sec 60 ডিগ্রি মান, sec এটা কত sec 60 মান কত আছে, এটা দাও sec 60 ডিগ্রি মান, sec কত আছে 60 ডিগ্রি, তাহলে এটা 0 30 45 60 এটা কত 2, তাহলে sec 60 কত 2, মানে cosec 60 ডিগ্রি, cosec কোথায় আছে এখানে দেখো এটা 0 এটা 30 45 60 2/√3, তাহলে আমরা লিখব 2/√3, cosec 60 ডিগ্রি মান দেখো 2/√3 লিখলাম, 2/√3 আছে 2/√3 লিখলাম। এবার দেখো ভালো করে x গুণন √3/2 গুণন √3 এর সাথে √3 গুণ কত হয় 3, 2 গুণ কত হয় 4, সমান সমান এক অক্ষে 1 দুই অক্ষে 2, ভাগটা দেব গুণ, তাই √3টা যাবে উপরে আর 2টা আসবে নিচে। এবার দেখো 3 এর সাথে √3 গুণ কত হয় 3√3, পাশে কত আছে x, 2 3 4 4 কত হয় 8, সমান সমান দেখো এই 2 2 কেটে দিলাম, বাকি আছে কত √3, কি লিখবো বা দেখো এটা নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করতে হয় x কত হইল 3√3 x সমান সমান 8 এর সাথে √3 গুণ 8√3, বা x সমান সমান কি হবে 8√3 3√3 এই √3 কি করলাম কেটে দিলাম, কি লিখবো বা x সমান সমান কত হবে 8/3, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দাও 2, দেখো উপরে থাকবে 2 নিচে থাকবে কত 3, সুতরাং তোমরা লিখবে x সমান সমান 2 সমস্ত 2/3, এটা অ্যানসার। লিখবে তোমরা x সমান সমান 2 সমস্ত 2/3, এটা অ্যানসার। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর দেখে আমরা চলে যাব 7 দাগের 3 নম্বর অঙ্কটিতে। ওকে, আমরা এখন করবো 7 দাগের 3 নম্বর অঙ্কটি।
দেখো কি বলছি, স্কোয়ার মাইনাস সমান সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এবার কি লিখব, বা স্কোয়ার সমান সমান সাইন 30 ডিগ্রি মান আছে, সাইন 30 মান হচ্ছে 1/2, 1/2 হোল স্কোয়ার আছে, আমরা কি স্কোয়ার আছে হোল স্কোয়ার দেবো, প্লাস 4 কট, ঠিক আছে, কট 35 ডিগ্রি মান, কট 35 কোথায় আছে, কট এটা কট, এটা 16 ডিগ্রি 35 মান হচ্ছে 1, কট 35 মান হচ্ছে 1, তাহলে লিখব 1 দিয়ে স্কোয়ার দেব, মাইনাস সেক 60 ডিগ্রি, সেক কোথায় আছে, এখানে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 1, এটা 0 ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি মান, এটা 35 মান, এটা 60 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে কি লিখবো, 2 লিখবো, 2 স্কোয়ার দিলাম। এবার দেখো, বা স্কোয়ার সমান সমান 1/2 এর হোল স্কোয়ার দিলাম, প্লাস 4 অক্ষে 4, এক অক্ষে 1, 4 অক্ষে 4, প্লাস 2 2 কোথায় 4, 4 চেক করলাম, কেটে দিলাম। এবার কি লেখা যায়, বা এখানে তোমরা কিন্তু ভেঙে দিতে পারো, হ্যাঁ, বা এখানে রাখলেও হবে, তোমরা কিন্তু ভেঙে দিতে পারো। কিভাবে ভেঙে দিতে, এক অক্ষে 1, 2 2 4, ঠিক আছে। এবার x সমান সমান কি হবে, স্কয়ার রুট কি প্লাস মাইনাস, তো 1/4, সুতরাং x সমান কি হবে, প্লাস কিংবা মাইনাস, এক অক্ষে 1, 2 2 4, এটাই অ্যানসার। তাহলে দেখো আমাদের কিন্তু 7 দাগের 3 নম্বর অঙ্কটি কিন্তু সমাপ্ত হলো। এবার আমরা করব 8 দাগের অঙ্কটি। দেখো 8 নম্বর অঙ্কটি আমরা এবার কিন্তু করব, ঠিক আছে। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো 8 দাগ 8 নম্বর অঙ্কটা কি বলছে, তাহলে এখানে অঙ্কটা তুলে দেওয়া আছে। দেখো x tan 30 ডিগ্রি y cos 60 ডিগ্রি সমান 0, এটুকু আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, এটুকু আমরা প্রথমে তুলে নেব। x tan 30 ডিগ্রি প্লাস y cos 60 ডিগ্রি সমান 0। x গুণন tan 30 ডিগ্রির মান কত আছে, tan 30 মান হচ্ছে 1, দেখো 1/√3, অর্থাৎ 1/√3, তাহলে লিখবো আমরা 1/√3 চিহ্ন প্লাস y cot 60 ডিগ্রি মান, cot কোথায় আছে, cot এটা কত আছে 0 ডিগ্রি 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মান কত আছে 1 আছে, তাহলে লিখবো আমরা 1 সমান সমান 0। এবার কি আসবে, দেখো cot 60 কত আছে, ভুল হলো, cot 60 ডিগ্রি, তাই cot 60 হচ্ছে 1/√3 দেওয়া আছে, cot 60 কত হচ্ছে 1/√3, তাহলে কত হয়, cot 60 হচ্ছে 1/√3। ওকে, cot 60 কত হচ্ছে 1/√3, আমরা 1/√3 বসালাম। এখানে কি দেবো, বা এখানে দেবো বা x অক্ষে x √3 প্লাস y অক্ষে y √3 সমান কত হবে 0। এবার যদি লসা করি √3 লসা কত হয় √3, ভাগ করলে তো 1, x অক্ষে x ভাগ করলে তো 1, y অক্ষে y সমান সমান 0, বা x প্লাস y √3 এর সাথে 0 কত 0, মানে ওইটা 1 নং। ওকে, এবার লিখবে এবং পরের পার্টটা কি দেওয়া আছে, দেখো 2x minus y tan 45 ডিগ্রি, 2x minus y tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান আছে 1, লিখবো আমি 1। ওকে, এবার দেখো বা 2x minus y tan 45 মান কত আছে, tan 45 কত আছে, tan 45 মান আছে 1, তাই tan 45 মান বসাবো 1 সমান সমান আছে 1, বা 2x minus y অক্ষে y সমান 1, এটা দিচ্ছি 1 নং, এটা দেবো কয় নং, 2 নং। দেখো তাহলে আমাদের কিন্তু মানের কোনো দরকার নেই, তাই এটা মুছে দিতে পারি। এবার দেখো এখানে আছে 1 নং, এখানে আছে 2 নং। 1 নং আছে দেখো x প্লাস y, 2 নং আছে 2x মাইনাস y, তাই তোমরা লিখতেই পারো 1 নং যোগ 2 নং, অর্থাৎ লিখবে 1 নং যোগ 2 নং করে পাই, যোগ করে পাই কিভাবে, দেখো x প্লাস y সমান 0, x প্লাস y সমান 0,
এবার কি আছে 2x মাইনাস ওয়াই, দেখো 2x মাইনাস ওয়াই সমান কত আছে 1, লিখবে 2x কি আছে মাইনাস কত আছে ওয়াই সমান কত আছে 1। এবার দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম, একটা এক্স আর দুটো এক্স কটা এক্স আর তিনটা এক্স সমান 1, বা এক্স সমান কত হলো 1/3, 3 ছিল গুণাবস্থায়, 3 গুণাবস্থায় বেশি গেল ভাগ, এক্স মান চলে এলো। এবার লিখবে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে x প্লাস ওয়াই, এক্স এর মান কত আছে 1/3, লিখলাম 1/3, এক্স এর মান কত আছে 1/3, লিখলাম 1/3, চিহ্ন কি আছে প্লাস ওয়াই দেওয়া হয়েছে, প্লাস ওয়াই লিখবো প্লাস ওয়াই সমান সমান 0, তো লেখা যায় সুতরাং ওয়াই সমান সমান প্লাস লিখতে হবে মাইনাস 1/3। তাহলে সুতরাং x এর মান 1/3 কমা y এর মান কত আসলো মাইনাস 1/3, এটা অ্যান্সার। তাহলে আশা আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা না থাকে তাহলে তোমরা কমেন্ট লিখবে স্যার বুঝতে পেরেছি, আর কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে স্যার বুঝতে পারিনি আরেকবার করে দিতে হবে, আমি অবশ্যই তোমাদের অঙ্ক করে দেবো। মনে রাখবে প্রতিটি প্রশ্নমালার প্রতিটি অঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে থাকবে। তাই বলছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছাত্রদের একমাত্র কাজ পড়াশোনা করা, তাই সরস্বতী মায়ের আশীর্বাদে আশা তোমরা সবাই পড়াশোনা করবে।